12 আমরা বোলিং ভালো করেছিলাম, ব্যাটিংটা ভালো করতে পারিনি এবং পাকিস্তানের সাথে ডিজাস্টার, সেটা আরও ভালো করা উচিত ছিল। বিকজ আমরা এর থেকে অনেক ভালো টিম, বেটার টিম আমরা, সেই হিসাবে এশিয়া কাপটা ভালো করতে পারিনি। বাট টোটাল কন্ট্রাস্ট, আমরা যখন আবার আফগানিস্তানের সাথে T20 সিরিজ খেললাম তখন আবার খুব ভালো ক্রিকেট খেলেছি। তো আমাদের জন্য মনে হয় এটা একটা চিন্তা করার বিষয়। এটা নিয়ে আমাদের মনে হয় অনেক কাজ করতে হবে কিংবা গভীরভাবে চিন্তা করতে হবে কেন আমরা টুর্নামেন্টে যে খারাপ খেলছি। আমাদের টুর্নামেন্টের আগের পারফরমেন্স, টুর্নামেন্টের পরে পারফরমেন্স আর টুর্নামেন্টের পারফরমেন্স টোটাল কন্ট্রাস্ট। আপনি যদি দেখেন এই এশিয়া কাপের আগে বাংলাদেশ T20 সিরিজগুলো খুব ভালো খেলেছে, এশিয়া কাপের পরে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে, এশিয়া কাপটা বাংলাদেশ ভালো খেলেনি। সো ইটস বিন এ ইস্যু ফর বাংলাদেশ ক্রিকেট। আমরা যখনই কম্পিটিশনে যাই, ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, বৈশ্বিক টুর্নামেন্টগুলি যখন যাই তখন আমরা আমাদের প্রত্যাশা মতো ক্রিকেটটা খেলতে পারি। আমার মনে মানসিকতার ব্যাপার আছে, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। লিটন দাস বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ইম্পর্টেন্ট একজন প্লেয়ার। আমাদের ব্যাটিংটা লিড করে, বাট আমার মনে হয় উই হ্যাড ইনাফ প্লেয়ার। যখন একজন বড় প্লেয়ার, মেইন প্লেয়ার না থাকবে তাকে কাভার করার জন্য, সো লিটন দাসের না থাকাটা অত বড় সমস্যা হওয়া উচিত না আমাদের জন্য। একটা জিনিস অবশ্যই ছিল এশিয়া কাপে, আমাদের লাস্ট এশিয়া কাপের কথা বলছি, উইকেটটা কিন্তু ঠিক আইডিয়াল T20 মধ্যে উইকেট ছিল না। শুধু বাংলাদেশ না, অন্য দেশগুলো কিন্তু সেম প্রবলেম হয়েছে, পাকিস্তানের সেম প্রবলেম হচ্ছে, শ্রীলঙ্কা অলসো সাফার্ড 1 or 2 games। সো আমার মনে হয় কন্ডিশন একটা বড় ব্যাপার ছিল, বাট স্টিল যেমন কন্ডিশনে থাক, যেই টোটালগুলো আমরা চেস করছিলাম সেখানে এক T20 ফরম্যাটে উইকেট পড়াটা তো নতুন ব্যাটসম্যানের জন্য সবসময় ডিফিকাল্ট, এটা তো খুব সাধারণ ব্যাপার। তো সেক্ষেত্রে 2-3টা উইকেট পড়ে গেলে আসলে নতুন করে শুরু করাটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আমার এরকম মনে হয় না। আমাদের সময় ক্রিকেট আর এখনকার ক্রিকেট টোটাল ডিফারেন্ট। এখনকার ছেলে আরও ভালো খেলছে, 50 ওভার খেলতে পারেন, এটার সাথে আমি একমত না। তারা খেলতে পারেন, হয়তো লাস্ট ম্যাচটা খেলতে পারেন। লাস্ট ম্যাচে আমরা যেরকম ব্যাটিং করছিলাম 50 ওভার খেলার নয়, আমার মনে হয় আমাদের অ্যাটলিস্ট 250 প্লাস রান অন দ্য কার্ড। তো সেটা আমরা মিস আউট করেছি। শেষের মাঝখানে 3টা দ্রুত উইকেট পড়ে যাওয়ার জন্য আমরা আসলে ওই টেম্পোটা ধরে রাখতে পারি। সো আমার মনে হয় না, আমরা স্টিল এ ভেরি গুড সাইড। আপনি যদি আমাদের ODI ফর্মটা দেখেন, ODI পারফরমেন্স দেখেন, ভেরি গুড। যদি একটু কন্ট্রাস্ট হচ্ছে, আমরা যে ভালো 50 ওভার্স টিম, আমরা এখন T20 ভালো করছি, 50 ওভার্সে আমরা প্রত্যাশা মতো খেলতে পারছি না। বাট উই স্টিল হ্যাভ সাম প্লেয়ার্স যারা ভালো করবে বলে আমি বিশ্বাস করি। সাইফ হাসান নতুন খেলোয়াড় নন। সাইফ হাসানকে কিন্তু আমরা অনেক দিন ধরেই আসলে সিস্টেমের মধ্যে রেখেছি। সাইফ হাসান বাংলাদেশ টিমে এসেছিলেন, তারপরে একাডেমি হাই পারফরমেন্স টিমে আছেন, এই দলে আছেন। সাইফ হাসান সবসময় অন অফ ছিলেন, বাট যে জিনিসটা সাইফ হাসান করেছেন সেটা আমি পুরো কৃতিত্বটা সাইফ হাসানকে দিতে চাই। বিকজ নিজের ব্যাটিংয়ের যে চেঞ্জটা সেটা কিন্তু সাইফ হাসান নিজেই করেছেন। হি ইজ ব্যাটিং ইন এ ডিফারেন্ট ওয়ে, জাস্ট ফ্যান্টাস্টিক। যে ব্যাটিং করছেন জাস্ট ওয়ার্ল্ড ক্লাস। তার ট্যালেন্ট সবসময় ছিল। আমরা যখন প্রথম থেকে সাইফ হাসানকে পেয়েছি তখনই সে ট্যালেন্টেড ক্রিকেটার ছিল, যার জন্য কিন্তু তিনি টেস্টও খেলেছেন, ODI ম্যাচও খেলেছেন, ODI ম্যাচ খেলেন, T20 খেলেছেন। বাট তিনি তার ক্রিকেটের যে পরিবর্তনটা করা ছিল সেই পরিবর্তনটা কিন্তু গত BPL-তে আমরা দেখতে পাচ্ছি। সো ইটস ক্রেডিট গোজ টু হিম ডেফিনেটলি। তাকে অনেকদিন ধরে কাজ করা হচ্ছে, 4-5 বছর ধরে কাজ করা হচ্ছে, বাট এই চেঞ্জেসটা, সিগনিফিক্যান্ট চেঞ্জেসটা গত BPL-তে হয়েছে তার। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, আমাদের সিনিয়র ব্যাচটা চলে গেছে, যারা অনেক দিন ধরে ক্রিকেট খেলেছে, বাংলাদেশে অনেক দিন সার্ভিস দিয়েছে। তো তাদের জায়গায় নতুনদের এসেই তাদের মধ্যে পারফরমেন্স করা সম্ভব, মানে সবসময় সম্ভব হবে না। এবং আমরা কিন্তু একটা চেঞ্জ পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু টিমটা আবার নতুন করে তৈরি হচ্ছে, বিল্ড আপ হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ধৈর্য ধরতে হবে। নতুন কেউ এসেই একদম পুরোনোদের মধ্যে পারফরমেন্স করাটা সবসময় আমাদের আশা করা ঠিক হবে না। আর আমার মনে হয় উই স্টিল হ্যাভ প্লেয়ার্স যারা ভবিষ্যতে ভালো করবে। এখন যখন পুরনো প্লেয়ার ছিল তখন সাইফ হাসানের প্লেয়াররা কিন্তু সুযোগ পাননি, তখন তারা খেলেছেন। তারা সুযোগ পেয়ে কিন্তু তারা দেখাচ্ছেন যে তারা ক্যাপেবল। সো আমার মনে হয় যত দিন যাবে এই প্লেয়ারগুলি যত সুযোগ পাবে তারা নিজেদেরকে প্রমাণ করতে হবে।